আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকavlog। যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে সকালবেলায় চিকেনের একটা পাতলা থিক স্যুপ করা হয়, যেটা খুবই ইয়ামি। আমার রেসিপিটা যদি ফলো করেন তাহলে হোটেল বা রেস্টুরেন্টের চাইতেও বাসায় ইজিলি এই স্যুপটা রান্না করতে পারবেন। সো চলুন দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই স্যুপটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি ব্রেড নিয়েছি। আমি যেহেতু ছোট ব্রেড নিয়েছি 4 পিস নিয়েছি। আপনারা যদি বড় ব্রেড নেন তাহলে 2 পিস নিলেই হবে। এখন মিডিয়াম কুসুম গরম দুধ, এখানে লিকুইড দুধ আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এটা যখন একটু দুধটা ঠান্ডা হবে তখন এটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিব, যাতে কোনো লাঞ্চ না থাকে। ভালোভাবে ব্লেন্ড করে একটা পাশে রেখে দিব। এদিকে একটা প্যানে বাটার দিয়ে দিয়েছি প্রায় 1/3 কাপের মতো। আপনারা চাইলে এটা বাটার অয়েল দিয়েও করতে পারেন। বাটার বা ঘি বা বাটার অয়েল দিয়ে করলে ফ্লেভারটা ভালো হয়। যদি আপনাদের কাছে এগুলো একটাও না থাকে তাহলে চাইলে আপনারা তেল দিয়েও করতে পারেন। বাটারটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন এটাতে আমরা অ্যাড করব আস্ত গরম মশলা, দারচিনি, তেজপাতা, লং আর এলাচ। এগুলো দিয়ে যখন একটু বুদবুদ ক্রিয়েট হবে বা একটু ফ্লেভার আসবে, গন্ধ আসবে, তখন এটাতে দিয়ে দিব আমরা প্রায় 1/3 কাপের মতো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা প্রায় 1.5 চা চামচের মতো। তারপরে এখানে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ ধনে গুঁড়া আছে, সেটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু পানি দিয়ে দিব। দিয়ে এই সবগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব এখানে চিকেন দেওয়ার পরে এখানে চিকেনের সাথে লবণে দিয়ে দিব পরিমাণ মতো। এবারে চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ঢেকে ঢাকনা তুলে জাস্ট এই সবগুলো মশলা আর এই চিকেনটা থেকে যাতে তেলটা সেপারেট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করব। মিডিয়াম হিটে কুক করতে হবে, যাতে কোনোভাবে নিচে পোড়া লেগে না যায়, এটা খেয়াল রাখতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে আমি কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন তেলটা অনেকটা উপরে উঠে গেছে। এখন আমরা এখানে 1/3 কাপ টক দই ভালোভাবে ফেটিয়ে এখানে দিয়ে দিব। চেষ্টা করবেন টক দইটা দিতে যাতে স্কিপ না হয়, তাহলে ফ্লেভারটা কিন্তু ভালো আসবে না। এই টক দইটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে আমরা আবারও কষাবো একটু, যাতে তেলটা এই মশলাটা থেকে আর চিকেনটা থেকে সেপারেট হয়ে যায়। তো প্রায় 4 থেকে 5 মিনিট পরে আমি মিডিয়াম হিটে নেড়ে চেড়ে ঢেকে মশলা থেকে দেখতে পাচ্ছেন তেলটা অনেকটা সেপারেট হয়ে গেছে। এখন আমরা এখানে অ্যাড করব ওই যে দুধ আর পাউরুটির যে মিশ্রণটা আছে সেটা। এটা মিশ্রণটা অ্যাড করার পরে আমি পরিমাণ মতো যতটুকু মিশ্রণটা ছিল ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। আমি ভেঙে দিয়েছি, জাস্ট একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে, দ্যাটস ওয়াই। আপনারা চাইলে আস্তও দিতে পারেন। এখন জাস্ট এটা ফুটার পালা। আপনারা চাইলে এটা এভাবেই সার্ভ করতে পারেন। ঘনত্বটা, এই স্যুপের ঘনত্বটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কেমন খেতে চান। আমি একটু ঠিকই পছন্দ করি, কেননা যখন এটা নামাবো এটা আরো ঘন হয়ে আসবে। জাস্ট নামিয়ে এটা গরম গরম নান অথবা পরোটার সাথে সার্ভ করবেন। ট্রাস্ট মি, খেতে অনেক ইয়ামি। আমি যেভাবে ফলো করেছি রেসিপিটা আপনারা যদি ফলো করেন হোটেলের চাইতে ইয়ামি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। রেসিপিটা অবশ্যই নামানোর আগে লবণ চেক করে নেবেন। যেহেতু এখানে পাউরুটি দিয়েছি আমি চিনি দেইনি, যদি আপনাদের প্রয়োজন মনে হয় চিনি একটু অ্যাড করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।